প্রতিটি সফল মানুষের ব্যর্থতার গল্প আছে। একেবারে কেউ সফল হননি। সফল উদ্যোক্তা, রাজনীতিবিদ, শিল্পী, লেখক, বিজ্ঞানী, যার কথাই বলা যাক, সবাইকে ব্যর্থতার কঠিন পথ পাড়ি দিয়ে অবশেষে সফল হতে হয়েছে। আবার এই সাফল্য পাওয়ার পরও অনেকে আবার ব্যর্থ হয়েছে, আবার তারাও উঠে দাঁড়িয়েছে এবং আবার সফল হয়েছে। এইসব সফল মানুষের সবার মধ্যেই একটা আশ্চর্য মানসিক শক্তি আর আত্মবিশ্বাস আছে। যত বড় ব্যর্থতার মুখেই তারা পড়েন না কেন, কখনোই কাজ করা বন্ধ করেন না, কখনোই তারা বিশ্বাস হারান না। তাদের এইসব ব্যর্থতার গল্প থেকেই অনেক কিছু শেখার আছে। প্রতিটি গল্প থেকেই অনুপ্রেরণা নেওয়ার মতো কিছু না কিছু আছে। আপনি যে ধরনের বিপদ বা খারাপ পরিস্থিতিতে পড়েন না কেন, এইসব অসাধারণ সফল মানুষের ব্যর্থতার গল্প এবং ব্যর্থতাকে জয় করার গল্প যদি মাথায় রাখেন, তবে কোনো অবস্থাতেই সাহস আর বিশ্বাস হারাবেন না। কোনো বড় লক্ষ্যকেও আর অসম্ভব মনে হবে না। যে কোনো ব্যর্থতা থেকেই আপনি আবার ঘুরে দাঁড়ানোর অনুপ্রেরণা পাবেন। চলুন তাহলে জেনে নেওয়া যাক পৃথিবীর সেরা সফল 8 জন মানুষের ব্যর্থতার কাহিনী। ভিডিওটি শুরু করার আগে আমাদের চ্যানেলের ভিডিওগুলো যদি আপনার ভালো লেগে থাকে, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। চলুন তাহলে শুরু করা যাক। আব্রাহাম লিঙ্কন। 1809 সালে জন্ম নেওয়া এই মানুষটি আমেরিকার 16তম প্রেসিডেন্ট। আমেরিকার সর্বকালের সেরা প্রেসিডেন্ট হিসেবে ধরা হয় তাকে। আমেরিকার দাসদের স্বাধীনতা লাভের পেছনে তার অবদান সবচেয়ে বেশি। রাজনীতি ও খ্যাতির দিক দিয়ে তিনি নিঃসন্দেহে পৃথিবীর ইতিহাসের সফলতম মানুষদের একজন। কিন্তু তার শুরুটা কিন্তু ব্যর্থতার গল্প দিয়ে। 23 বছর বয়সে তার চাকরি চলে যায়। সেই সময় তিনি তার প্রথম নির্বাচনে হারেন। 29 বছর বয়সে হাউস অফ রিপ্রেজেন্টেটিভ এর সদস্য হওয়ার জন্য নির্বাচন করেন এবং হারেন। 1948 সালের 39 বছর বয়সী লিঙ্কন ওয়াশিংটনের জেনারেল ল্যান্ড অফিসের কমিশনার হওয়ার জন্য নির্বাচন করেন এবং সেখানেও পরাজিত হন। 49 বছর বয়সে সিনেটর হওয়ার জন্য নির্বাচনে দাঁড়িয়ে শোচনীয়ভাবে পরাজিত হন। এত ব্যর্থতার পরও তিনি রাজনীতি না ছেড়ে চেষ্টা করে যান। অবশেষে 1861 সালে 52 বছর বয়সে তিনি আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচিত হন। প্রেসিডেন্ট হওয়ার আগে প্রায় পুরোটাই ছিল ব্যর্থতার গল্প, কিন্তু এরপর তিনি ইতিহাস বদলে দেন। আলবার্ট আইনস্টাইন। পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বিখ্যাত ও সফল বিজ্ঞানীদের একজন তিনি। তিনি এতটাই সফল যে বিজ্ঞানী শব্দটা মাথায় আসলেই বেশিরভাগ মানুষ তার কথা ভাবেন। পৃথিবীর ইতিহাসের অন্যতম সেরা মেধাবী বলা হয় তাকে। কিন্তু 1879 সালে জন্ম নেওয়া এই জার্মান জিনিয়াসকে একটা সময় পর্যন্ত গর্দভ মনে করা হতো। কিছুতেই তিনি ভালো ছিলেন না। কথা বলা শিখতেই তার 4 বছর লেগেছিল। পড়াশোনায় ছিলেন একদম কাঁচা। 16 বছর বয়সে জুরিখের সুইস ফেডারেশন পলিটেকনিক স্কুলে ভর্তির পরীক্ষায় শোচনীয়ভাবে ফেল করেন। ইউনিভার্সিটিতে পড়ার সময় প্রতিটা বিষয়ে তিনি এতই বাজে রেজাল্ট করতেন যে একাধিকবার পড়াশোনা বাদ দেওয়ার চিন্তা করতে হয়েছিল। তার বাবার মারা যাওয়ার সময় একমাত্র দুঃখ ছিল এই গর্দভ ছেলে জীবনে কিছুই করতে পারবে না। বাবার এ কথায় আইনস্টাইন বহুদিন ধরে মনে কষ্ট চেপে রেখেছিল। কোনো কাজ না পেয়ে তিনি বাধ্য হয়ে ইন্স্যুরেন্স সেলস ম্যানেজার কাজ নেন। কোনো কাজ না পারলে মানুষ এই ধরনের চাকরি করত। 2 বছর পর তিনি পেটেন্ট অফিসে কাজ পান, যেখানে নতুন ডিভাইস পেটেন্ট করার আগে পরীক্ষা করা হতো। কিন্তু একটা সময় এই মানুষটাই পৃথিবীর চেহারা পাল্টে দিয়েছে। তার সেই ডাল ব্রেন নিয়ে তিনি পদার্থ বিজ্ঞানের বেশ কয়েকটি মূল সূত্র সৃষ্টি করেছে। বিজ্ঞানে অবদানের জন্য নোবেল প্রাইজ জিতেছে। প্রমাণ করেছেন যে চেষ্টা করলে সবাইকে দিয়ে সবকিছু সম্ভব। বিল গেটস। যদিও এখন পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তি জেফ বেজোস, কিন্তু এখনও অনেকে মনে করেন যে বিল গেটসই পৃথিবীর ধনীতম মানুষ। কারণ এতদিন ধরে তিনি বিশ্বের 1 নম্বর ধনী ছিলেন। যে অন্য কেউ তার জায়গা দখল করেছে এটা অনেকেই জানে না। আজকের বিশ্বের কম্পিউটারের বিপ্লবের পেছনে সবচেয়ে বড় অবদান তাদের অন্যতম হলেন তিনি। তার বানানো মাইক্রোসফট ওয়ার্ড ব্যবহার করে পৃথিবীর বেশিরভাগ কম্পিউটার এখনও তার কোম্পানির সফটওয়্যারে চলে। কিন্তু আপনি কি জানেন বিল গেটসের প্রথম প্রজেক্ট অপমানজনকভাবে ব্যর্থ হয়েছিল? মাইক্রোসফটের কো-ফাউন্ডার এবং বাল্যবন্ধু পল অ্যালেন আর বিল গেটস মিলে ক্রাফট ডেটা নামে একটি মেশিন তৈরি করেছিলেন, যেটি ট্রাফিক কাউন্টারগুলো থেকে
ডেটা সংগ্রহ করে সরকারি ট্রাফিক ইঞ্জিনিয়ারদের তা গুছিয়ে সরবরাহ করবে। এমনিতে কাজটি হাতে করতে হতো। এই যন্ত্রটি ওপেনিংয়ে স্বয়ং সিয়াটলের ট্রাফিক সুপারভাইজার এসেছিলেন, কিন্তু যন্ত্রটি চালু করার পর কোনোভাবেই কাজ করেছে। এমন লজ্জা আর অপমান গেটসের জীবনে আর আসেনি, কিন্তু তারা থেমে যাননি। এই ব্যর্থতা থেকেই শিক্ষা নিয়ে বিল আর পল মিলে পরে মাইক্রোসফটকে সফল করেন। জ্যাক মা, আলিবাবা প্রতিষ্ঠাতার জ্যাক মা, এর সম্পর্কে নতুন করে কিছু বলার নেই। সবাই জানেন যে চীনের এই ব্যবসায়ী একদম সাধারণ অবস্থা থেকে উঠে এসে বিশ্বের সবচেয়ে ধনী আর বিখ্যাত মানুষদের একজন হয়েছে। গড়ে তুলেছেন আজকের দুনিয়ার সবচেয়ে বড় কোম্পানিগুলোর একটি। আর এই অসাধারণ সফল মানুষটির ব্যর্থতার গল্প যেন এটি ট্র্যাজেডি সিরিয়াল। কলেজে ভর্তি হবার সময় 3 বার ভর্তি পরীক্ষায় ফেল করে চতুর্থবার সুযোগ পান। এরপর চাকরি করতে গিয়ে বহুবার ব্যর্থ হয়েছেন। পুলিশের 10 জন পরীক্ষা দিয়ে 9 জন চাকরি পেল, বাদ পড়লেন জ্যাক। কেএফসিতে 20 জনের মধ্যে জ্যাক ছাড়া 23 জনের চাকরি হলো। হার্ভার্ডে 10 বার চেষ্টা করেও তিনি সুযোগ পাননি। এভাবে অনেক ব্যর্থতার পর চেষ্টা করতে করতে অবশেষে তিনি আলিবাবা প্রতিষ্ঠা করে সাফল্য পান। চার্লি চ্যাপলিন, 1889 সালে জন্ম নেয়া বিশ্ববিখ্যাত অভিনেতা ও পরিচালক চার্লি চ্যাপলিনকে তো সবাই চেনে। সিনেমা শুরুর সময় থেকে আজ পর্যন্ত সব সিনেমা পাগল তাকে ভালোবাসে ও শ্রদ্ধা করে। পৃথিবীর সফলতম অভিনেতা ও পরিচালকদের একজন তিনি। কমেডির রাজা বলা হয় তাকে। এসব কথাও সবাই জানে। তাহলে চলুন আজ জেনে নেওয়া যাক এমন কিছু কথা যা সবাই জানে না। চ্যাপলিনের বাবা ছিলেন একজন পার মাতাল, কোনো কাজ করতেন না, দিন রাত মদ খেয়ে পড়ে থাকতেন। চ্যাপলিনের 2 বছর বয়সে তার বাবা বাড়ি ছেড়ে চলে যান। মা নামে মাত্র একটি কাজ করতে, যাতে সংসারের খরচ কোনোভাবেই মিটত না। 7 বছর বয়সে চার্লি ওয়ার্ক হাউসে যেতে বাধ্য হন। সেই সময় ব্রিটেনে গরিবদের জন্য একটি ব্যবস্থা চালু ছিল, যেখানে পরিশ্রমের বিনিময়ে খাবার ও শোয়ার জায়গা দেওয়া হতো। কিছুদিন পর আবার চার্লি সেখান থেকে ফিরে আসে এবং আবার তার 9 বছর বয়সে তার মা পাগল হয়ে যান এবং তাকে মানসিক হাসপাতালে যেতে হয়। মায়ের মানসিক হাসপাতালে যাওয়ার কারণে চ্যাপলিনকে আবারও ওয়ার্ক হাউস ফিরে যেতে হয়। কিছুদিন পর তার বাবার লিভার নষ্ট হয়ে মারা যান। এরপর তার মায়ের পাগলামি এতই বেড়ে যায়, তাকে সবসময়ের জন্য পাগলাগারদে বন্দি করে রাখার প্রয়োজন পড়ে। চ্যাপলিন ও তার ভাই সিডনি একদম পথে বসে পড়েন। দিনের পর দিন না খেয়ে রাস্তায় ঘুরে কাটান। এভাবে চলতে চলতে একসময় মঞ্চে কাজ নেন। বিভিন্ন মঞ্চে নাটকে অভিনয় করতে করতে নিজের কমেডি প্রতিভাকে শক্তিশালী করেন। পরে হলিউডে পাড়ি জমিয়ে সর্বকালের সেরা নির্বাক অভিনেতা হয়ে ওঠেন। কলোনেল স্যান্ডার্স, কেএফসি লোগো নিশ্চয়ই দেখেছেন। লোগোর ফ্রেঞ্চ কাট দাড়িওয়ালা হাসিমুখের লোকটি কলোনেল স্যান্ডার্স। তিনি কেএফসির নায়ক, বিশ্বের সবচেয়ে বড় ও জনপ্রিয় ফাস্টফুড চেইনের প্রতিষ্ঠাতা। আপনি যদি আপনার এলাকার কেএফসি একটি শাখা খুলতে চান, তবে আপনাকে শুধু তাদের ফ্র্যাঞ্চাইজির ব্যবহারের জন্য $45,000 বা প্রায় 38 লাখ টাকা দিতে হবে। এত বড় কোম্পানি, যার রেসিপি থেকে শুরু, সেই রেসিপি বিক্রি করতে তাকে 1009 বার ব্যর্থ হতে হয়েছিল। 5 বছর বয়সে বাবা হারানোর পর থেকে তার সংগ্রাম শুরু হয়েছিল। নিজের রান্নার দক্ষতার কারণে কাজ পেতে কখনো অসুবিধা হয়নি, কিন্তু যখনই নিজে কিছু করতে গেছেন তখনই ব্যর্থ হয়েছে। 1939 সালে 49 বছর বয়সে অনেক কষ্টে একটি মোটেল শুরু করেন। মোটেলটি 4 মাস চলার পরই আগুন ধরে ধ্বংস হয়ে যায়। 50 বছর বয়সে তিনি তার সিক্রেট চিকেন ফ্রাই রেসিপি নিয়ে কাজ করতে শুরু করেন। 1955 সালে তার আরও একটি উদ্যোগ ব্যর্থ হয়। তিনি একটি 4 রাস্তার মোড়ে রেস্টুরেন্ট খুলেছিলেন। ভালোই চলছিল সেটি, কিন্তু নতুন রাস্তা হওয়ার ফলে সেই রাস্তা দিয়ে গাড়ি চলা বন্ধ হয়ে যায়। ফলে রেস্টুরেন্টও বন্ধ করতে হয়। সেই বছর 65 বছর বয়সী কলোনেলের হাতে মাত্র $165 ছিল। এরপর তিনি তার চিকেন রেসিপি বিক্রি করার চেষ্টা করেন। 1009টি রেস্টুরেন্ট তাকে ফিরিয়ে দেওয়ার পর একটি রেস্টুরেন্ট তার রেসিপি নিয়ে কাজ করতে রাজি হয়। বাকিটা তো বুঝতেই পারছেন। টমাস আলভা এডিসন। আজকের পৃথিবীতে এমন কোনো শিক্ষিত মানুষ নেই টমাস আলভা এডিসনের নাম জানে না। বৈদ্যুতিক বাতি, চলচ্চিত্র, অডিও রেকর্ডিং, এনক্রিপ্টেড টেলিগ্রাফ সিস্টেম, আধুনিক ব্যাটারি,
এ ধরনের হাজারের উপর আবিষ্কার পৃথিবীকে ঋণী করে গেছেন। 1847 সালে আমেরিকার ওহাইতে জন্ম নেওয়া এই জিনিয়াসের ছোটবেলায় স্কারলেট ফিভার নামে একটি জটিল অসুখ হয়, যার ফলে তিনি কানে প্রায় শুনতেনই না। তার স্কুল জীবন ছিল মাত্র 12 সপ্তাহের, কারণ তার পড়াশোনার পারফরমেন্স এতই খারাপ ছিল যে স্কুল আর তাকে রাখতে চাইছিল না। স্কুল থেকে দেয়া চিঠিতে লেখা ছিল যে টমাস পড়াশোনায় খুবই অমনোযোগী ও তার মেধাও ভালো নয়। এ ধরনের দুর্বল ছাত্রকে স্কুলে রাখা যাবে না। কিন্তু টমাসের মা চিঠি খুলে ছেলেকে শুনিয়ে পড়েছিল যে টমাসের মেধা সাধারণ ছাত্রদের চেয়ে অনেক বেশি। এত বেশি মেধাবী ছাত্রকে পড়ানোর ক্ষমতা সাধারণ স্কুলের নেই, কাজেই তাকে যেন বাসায় রেখে পড়ানো হয়। মায়ের থেকে পাওয়া এই আত্মবিশ্বাস থেকে টমাস পরে জটিল জটিল সব বিষয় নিয়ে পড়াশোনা করতে থাকে এবং এই আত্মবিশ্বাসের কারণেই তিনি কোনো কিছুতেই ব্যর্থতাকে মেনে নিতেন না। বৈদ্যুতিক বাতি আবিষ্কারের সময় 10,000 বার তার এক্সপেরিমেন্ট ব্যর্থ হয়েছিল, কিন্তু তিনি তবুও চেষ্টা চালিয়ে গেছেন, কারণ ছোটবেলায় তার মা তার মনে এই বিশ্বাস ঢুকিয়ে দিয়েছিল যে কিছুই অসম্ভব নয়। ছোট ভাষার লেখা সেই চিঠিটি এডিসন অনেক বছর পর খুঁজে পেয়েছিলেন। তার মা সেটি লুকিয়ে রেখেছিলেন। ততদিনে মা মারা গেছেন। টমাস হয়ে উঠেছেন বিখ্যাত বিজ্ঞানী ও ধনী উদ্যোক্তা। চিঠিটি পড়ে টমাস সব বুঝতে পারেন এবং নিজের ডায়েরিতে লেখেন, টমাস আলভা এডিসন ছিল এক মেধাহীন শিশু। একজন অসাধারণ মায়ের প্রেরণায় সে হয়ে ওঠে যুগের সেরা মেধাবী। মাইকেল জর্ডান। অন্য কোনো বাস্কেটবল খেলোয়াড়ের নাম হয়তো অনেকের জীবনে শোনা নেই, কিন্তু মাইকেল জর্ডানকে সবাই চেনে। বিশ্বের সর্বকালের সেরা বাস্কেটবল খেলোয়াড় তিনি। বাস্কেটবল খেলা কোটি কোটি তরুণ স্বপ্ন দেখেন মাইকেল জর্ডান হয়ে ওঠা। জর্ডান নিজেও স্বপ্ন দেখতেন একদিন অনেক বড় বাস্কেটবল খেলোয়াড় হবেন, কিন্তু 15 বছর বয়সে তার প্রথম স্বপ্নটি ভেঙে যায়। হাই স্কুল টিমে জায়গা পাওয়ার জন্য অনেক চেষ্টা করেন তিনি, কিন্তু নোটিশ বোর্ডে যখন টিমের সদস্যের নাম টাঙানো হয় তিনি দেখেন সেখানে তার নাম নেই। তাকে বলা হয় টিম খেলার জন্য তিনি যথেষ্ট প্রতিভাবান নন। তিনি কান্নায় ভেঙে পড়েন, চিন্তা করেন যে বাস্কেটবলই আর খেলবো না। কিন্তু তার মা তাকে আরো ভালো করে প্র্যাকটিস করতে বলেন। প্র্যাকটিসে যদি ক্লান্ত লাগে তাহলে যেন তিনি সেই নোটিশ বোর্ড কল্পনা করতে বলেন যেখানে তার নাম ছিল না। এরপর জর্ডান দিন রাত নিজে নিজে প্র্যাকটিস শুরু করেন এবং প্রতিভাহীন জর্ডান 21 বছর বয়সে NBA লিগের সুযোগ পান। এরপর একটা সময় হয়ে ওঠে সর্বকালের সেরা খেলোয়াড়। বেশ কিছু কথা, প্রতিটি মানুষের জীবনে ব্যর্থতা আসে। কোনো বড় স্বপ্ন একেবারে পূরণ হয় না, এটা জীবনের একটি অংশ। পৃথিবীতে অসাধারণ সাফল্য সেই সব মানুষ অর্জন করতে পারেন যারা বারবার ব্যর্থ হয়েও চেষ্টা করে যান। একবার ব্যর্থ হলে যেখান থেকে শিক্ষা নিয়ে তারা আবার শুরু করেন, তারপর আবার ভুল করেন, আবার শিক্ষা নিয়ে কাজ শুরু করেন। এভাবে শত শত বা হাজার হাজার বার ব্যর্থ হতে হতে একটা সময় গিয়ে তারা সফল হন, বদলে দেন পৃথিবীর ইতিহাস। আজ এই 8 জন সফল মানুষের ব্যর্থতার গল্প বলার উদ্দেশ্য হলো আপনাকে ব্যর্থতার পর উঠে দাঁড়ানোর অনুপ্রেরণা দেয়া। সবার মধ্যে একজন টমাস এডিসন, চার্লি চ্যাপলিন, মাইকেল জর্ডান আছে। শুধু প্রয়োজন ব্যর্থতা থেকে উঠে দাঁড়িয়ে আবার চেষ্টা করার মন মানসিকতা। তাই ব্যর্থতা থেকে শিখে সেখান থেকে উঠে দাঁড়িয়ে সাফল্য অর্জনের চেষ্টা করা। আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। ধন্যবাদ।